shall now do the chanting. Shall I chanting a Yogi? Om Bhagme Manasi Pratishtita Mano Me Bachi Pratishtita Abihi Abihi Medhi Vedasya ma anistaha Shrutam me ma prahasiha Anino ditino horatran samdadami Ritang Badishwami Satyang Badishwami Tadmam Avatu Tadbhaktaram Avatu Avatu Mam Avatu Bhaktaram Avatu Bhaktaram Om Shanti 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 Om Apayantu Mama Angani Bhakprana Chakshuhu Shrotramatha Balamindriyani Cha Sarvani Sarvam Brahma Upanishadam Maham Brahma Nirakuriyat Mama Brahma Nirakarot Anirakarnamastu Anirakarnamyastu Dharmaste Mohi Santo Te Mohi Santo Om Shanti 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 Om Purnamadaha Purnamidam Purnat Purnamudachyate Purnasya Purnamadaya Purnamiva Vashishvate Om Shanti Shanti Shanti
ॐ सनो भवतु सनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनो अधितमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति अर्यमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः देवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मसि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृण्वाम देवाम् भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशतनुभिः वशीमो देवहितं यतायुः ॐ शान्ति शान्ति शान्तिः আজ আমাদের আলোচনার পর্ব ব্রহ্ম উপলব্ধি 743তম পর্ব। আজ 2020 সালের অক্টোবর মাসের 18 তারিখ, 18 অক্টোবর। আজ আমাদের এই ডিজিটাল মোডে সানডে ডিজিটাল মোড যে আলোচনা চলছে তার 30তম আলোচনা। ন্যাসযোগের এটি 21তম। আজকে আমাদের প্রসঙ্গ দুর্গা শক্তি ও জীবন শক্তি। দুর্গা শক্তি ও জীবন শক্তি। জীবন শক্তিটি আমরা যখন প্রকাশ করি তখন
জীবনী শক্তি এই হিসাবে প্রকাশ করি। ভাইটাল এনার্জি, ইংরেজিতে আমরা বলি ভাইটাল এনার্জি। সো টুডেস টপিক ইজ দুর্গা শক্তি অ্যান্ড ভাইটাল এনার্জি অফ হিউম্যান বিং। ঋষি বলছেন, ঋষি প্রণাম জানাচ্ছেন দেবতাদের। নমঃ মিত্রস্য বরুণস্য চক্ষুষি মহোদেবায় ততুড়ীতম সপরিয়াতঃ দূরে দৃশে দেবজতায় জীবন কে তবে দিবসপুত্রায় সূর্যায় সংশতঃ পার্থিব। দুটি প্রসঙ্গ এখানে ঋষি বলছেন। এটি তিনি প্রার্থনা মন্ত্র নিবেদন করেছেন। এই প্রার্থনা মন্ত্রটি জগতের মাঝে জীবন পরিক্রমার প্রার্থনা। এই প্রার্থনা মন্ত্রটি জগতের মাঝে জীবনকে সুরক্ষার প্রার্থনা এবং জীবনকে আরও বেশি করে উন্নীত করবার প্রার্থনা। ইটস এ প্রেয়ার অফার্ড বাই দ্য সেজ wherein he is actually seeking a good life in a good context in the world for human being, and for that he is dedicating his entire realization to the Supreme. ঋষি এখানে তার নিজের যে উপলব্ধি, সত্য উপলব্ধি হয়েছে, সেই সত্য উপলব্ধিকে ভগবানের কাছে প্রণাম মন্ত্র হিসাবে, প্রণাম করবার উপায় হিসাবে নিবেদন করছে। হি ইজ নট অফারিং এনি ফ্লাওয়ার নর অফারিং এনি লিভ, হি ইজ অফারিং হিজ ওন আর্নড রিয়ালাইজেশন। তিনি নিজে যেটি অর্জন করেছেন, নিজের যে অর্জিত তপস্যা সম্পৃক্ত যে ফল, যে উপলব্ধি, সেই রিয়ালাইজেশন, সেই উপলব্ধিটি তিনি ভগবানের চরণে নিবেদন করছে। দেবতার দেবপ্রভা হয়েছে বিস্তৃত জগতময়, সদা সংযুক্ত হয়েছে প্রাণের আকুতি দেবতার সনে। এই বিশেষ নিবেদনের ক্ষণ হয়েছে স্থির দৃঢ় নিশ্চয়। জীবনের সত্য যখন হয়েছে মূর্ত, নিরঙ্কুশ দেবতায় বরণে, দেবতায় নিবেদন, নিরঙ্কুশ, অ্যাবসলিউট। ঋষি বলছেন, যা কিছু আমি এতদিনের যে উপলব্ধি হলো, যে সাধনা হলো, যে তপস্যা হলো, এই সাধনা, এই তপস্যা কেন করলাম? ঋষি বলছেন, এই সাধনা, এই তপস্যা, এটি নট ফর মাই সেলফিশ গেইন। এটি আমার সেলফিশ গেইন, নিজের যে ব্যক্তি স্বার্থ পরিপূর্ণ করবার জন্য যে উপায়, সেই উপায়ের জন্য এই সাধনা বা এই তপস্যা নয়। এই সাধনা, এই তপস্যা আমি আহুতি দিচ্ছি। ঋষি বললেন, আমি এটা ডেডিকেট করছি তোমার চরণে, তোমার কাছে। আই এম ডেডিকেটিং ইট আনটু ইউ। আমি তোমার কাছে এটা ডেডিকেট করছি, তোমার কাছে এটা সমর্পণ করছি, নিবেদন করছি। কেন করছি? না, জীবনের সত্য হয়েছে যখন মূর্ত, নিরঙ্কুশ দেবতায় বরণে নিবেদন। এই জীবনের সত্য যেটা আমি জেনেছি, যেটা আমি উপলব্ধি করেছি, এই জীবনের সত্যটি হলো আমার সঞ্চয়। তাই সে বলছেন, আই ডোন্ট হ্যাভ এনি আদার ট্রেজার, আই ডোন্ট হ্যাভ এনি আদার ভ্যালুড প্রপার্টি। সে বলছেন, আমার কাছে আর কোনো মূল্যবান সম্পদ কিছু নেই। আমার কাছে মূল্যবান সম্পদ কিছু নেই যেটি আমি তোমাকে দিতে পারি। আমার কাছে একটি মূল্যবান সম্পদ আছে, একটি মাত্র। সেই একটি মাত্র যে মূল্যবান সম্পদ আছে, দ্যাট ভ্যালুড পজিশন অফ মাইন্ড, which I have earned through the process of meditation, through the process of love for God, through the process of having devotion for God. আমি ভগবানের জন্য ভক্তি করে, ভগবানের জন্য ভালোবাসা করে, ভগবানকে নিজের জীবনে বরণ করে আমি যে উপলব্ধিটি আর্ন করেছি, ওটি আমার আর্নিংস, ওটি আমার সঞ্চয়, ওটি আমার আয়। আমি ওটি আর্ন করেছি, ওটি আমার নিজস্ব, ওটি আমি নিজে আয় করেছি।
তাই আমি আজ তোমার কাছে আমার নিজের এই আয় করা সম্পদ, আমি নিজে যে সত্য উপলব্ধি করেছি, যে সত্য লাভ করেছি, যে সত্য চয়ন করেছি, যে সত্য আমার কাছে তোমারই দেওয়া যে সত্য, তোমারই দান করা যে সত্য, তোমার কাছ থেকে আগত আসা যে সত্য, this truth I have inherited from you, I have got as an endowment from your end. This truth I have got, I have received through the process of realization. This truth is yours, but I have earned through your grace. আমি তোমার কৃপার দ্বারা এই সত্যকে লাভ করেছি, তাই এই সত্যটা আমার নিজস্ব। দিস ইজ মাই ওন পজিশন। ইউ হ্যাভ গিফটেড ইট টু মি, তুমি এটি আমাকে দিয়েছ। দেয়ারফোর আই অ্যাম গোয়িং টু গিভ ইট আন টু ইউ অ্যাজ মাই অফার। তাই আমার কোনটি আমার নিজস্ব সম্পদ আছে, সেই নিজস্ব সম্পদ তোমায় আমি এখন নিবেদন করছি। তোমায় নিবেদন করছি এই নিজস্ব সম্পদ, যেটি আমি আমার উপলব্ধির দ্বারা প্রাপ্ত হয়েছি। এটি আমার নিজস্ব উপলব্ধি, সেই নিজস্ব উপলব্ধির দ্বারা প্রাপ্ত হয়েছি, তাই তোমার কাছে নিবেদন করছি। সো আই এম নাও ডেডিকেটিং মাই ওন আর্ন realization of the supreme truth, the supercosmic truth, to you for your grace. আমি তোমাকে নিবেদন করছি তোমার প্রসন্নতার জন্য। আই এক্সপেক্ট ইউ টু বি গ্রেসফুল। আমি তোমাকে প্রসন্ন হওয়ার জন্য, তোমাকে খুশি হওয়ার জন্য, আনন্দিত হওয়ার জন্য আমি এই সত্যকে তোমার কাছে নিবেদন করছি। তুমি প্রসন্ন হয়ে কি করবে? মিত্র বরুণের যুগপৎ সত্যের চয়ন সাধন পর্বের শক্তি সম্পদ সূর্য কিরণের মতো জাগতিক দীপ্তির পশ্চাতে জ্যোতিপ্রকাশ মানব কল্যাণ। তাই সে বলছেন, আমি তোমার কাছে এবার নিবেদন করলাম তোমার গ্রেসের জন্যে, তোমার খুশি হওয়ার জন্য, তোমার আনন্দিত হওয়ার জন্য। তুমি এবার খুশি হয়ে যাও, তুমি এবার আনন্দিত হয়ে যাও। তুমি আনন্দিত হয়ে কি করবে? না, আমি তোমার কাছে এই প্রার্থনা নিবেদন করলাম, তুমি আনন্দিত হয়ে জগৎ কল্যাণের তুমি দায় নেবে, তুমি জগৎ কল্যাণকে তুমি এবার সাধন করবে। সো আই অ্যাম ডেডিকেটিং দ্য আর্ন ট্রুথ অফ মাই সেলফ টু ইউ ফর ইনভোকেটিং ইয়োর গ্রেস টুয়ার্ডস দ্য হিউম্যান সিভিলাইজেশন, টুয়ার্ডস দ্য হিউম্যান বিইং। And therefore I would expect a well-being of the entire human society as a result of your grace to the human society. তুমি এবার মানব সভ্যতা, সমগ্র মানব জাতি, জগতের প্রতি তুমি এবার আনন্দিত হবে, খুশি হবে। কৃপাবশত তুমি জগতের জন্য এখন কল্যাণ সাধন করবে। তুমি এই যে কল্যাণ সাধন করবে, এই তোমাকে সেই কল্যাণ সাধন ব্রতে ডেকে আনবার জন্য, নিমন্ত্রণ করে আনবার জন্য, আবাহন করে আনবার জন্য আমি তোমার কাছে আমার এই পুষ্প, আমার এই অর্ঘ্য আমি তোমার কাছে নিবেদন করছি। আমার পুষ্পটি বন থেকে নেওয়া, কোনো গাছ থেকে নেওয়া ফুল নয়। আমার অর্ঘ্যটি অন্য কোথা থেকেও আহরণ করা কিছু নয়। মাই ফ্লাওয়ার অ্যান্ড দ্য লিভস অফ দ্য বেটল, মাই ফ্লাওয়ার ইজ অ্যাকচুয়ালি দ্য ফ্লাওয়ার which I have earned through the realization of truth. So it's a flower of truth. It's a flower of truth which by your grace had blossomed within me, and that is what I am dedicating it unto you. আমি তোমায় সেটি নিবেদন করছি যে পুষ্পটি আমি চয়ন করেছি। আমি একটি ফুল প্রাপ্ত হয়েছি, আমি একটি ফ্লাওয়ার প্রাপ্ত হয়েছি। I have received, I have got a flower, and that is a flower of realization of truth. আমি ট্রুথের রিয়ালাইজেশন, সত্যের উপলব্ধির একটা পুষ্প প্রাপ্ত হয়েছি আমার অন্তরে। আমি সেই সত্যের উপলব্ধির পুষ্পটি তোমার কাছে নিবেদন করছি। কেন নিবেদন করছি? আমি নিবেদন করছি যে তুমি এবার জগতের প্রতি গ্রেসফুল হও, তুমি জগতের প্রতি খুশি হয়ে যাও, তুমি জগতের প্রতি আনন্দিত হয়ে যাও। তাই তুমি জগতের প্রতি খুশি হয়ে, আনন্দিত হয়ে
তুমি এবার জগতের জন্য কল্যাণ ব্রত নাও, কল্যাণ সাধন করো। তাহলে ঋষি এখানে যেটি বলছেন সেটি হচ্ছে ওয়েলবিং অফ অল। তিনি সবারই জন্য কল্যাণ কামনায় তিনি এই নিবেদনটি করলেন। এটি হলো জীবন পরিক্রমা, জগৎ পরিক্রমা। জীবন পরিক্রমা কেন না, সকল জীবনের মাঝে এই ঋষির এই আহ্বানটি এবার সকল জীবনের মাঝে যেন ছড়িয়ে যাবে, সকল জীবনের মাঝে ব্যাপ্ত হয়ে যাবে। ঋষি এই যে জীবন পরিক্রমা এবং এই যে জগৎ পরিক্রমার প্রসঙ্গ আনলেন, এটি আমরা বিগত দিনে গত লাস্ট সানডে উই হ্যাড এ ডিসকাশন অন দেবযান। দেবযানের যে প্রসঙ্গটি আমাদের আলোচনায় এসেছিল বিগত সানডেতে, লাস্ট সানডেতে, সেটি ছিল দেবযানের কথা বলছেন ঋষি বৈশম্পায়ন। ঋষি বৈশম্পায়ন দেবযানের কথা বলেছেন। এখানে আমরা দেখব ঋষি বৈশম্পায়ন যে পঞ্চকোষ তত্ত্বটি দিয়েছেন, সেই পঞ্চকোষ তত্ত্বটিও দেবযানের প্রসঙ্গে এসেছে। দেবযানটি আমরা জানি ঋগ্বেদের তত্ত্ব। ঋষি চিত্রের কাছে এসেছিলেন ঋষি গৌতম এবং তার পুত্র। ঋষি গৌতম যে যখন এসেছিলেন, সেই ঋষি গৌতম এবং তার পুত্র দুজনেই যখন ঋষির কাছে যখন দীক্ষা নেওয়ার জন্য এসেছিলেন, যেটি জানা আছে পুত্র শ্বেতকেতু চিরকালই যেন প্রশ্নের পর প্রশ্ন করে যান। শ্বেতকেতুর প্রশ্ন এটি অধ্যাত্মশাস্ত্রের একটি বিশদ ব্যাখ্যাসূচক প্রশ্ন, এবং শ্বেতকেতুর এই প্রশ্নে ঋষি যে উত্তর দিয়েছেন সেই উত্তরের মধ্যে আমাদের অধ্যাত্মশাস্ত্রের বিশদ সকল ব্যাখ্যা সেখানে রয়েছে। ঋষি বলছেন সহ এতময় দেবযানম পন্থানম আপদ্যাহ অগ্নিলোকম আগচ্ছতি সহ বায়ুলোকম সহ আদিত্যলোকম সহ বরুণলোকম সহ ইন্দ্রলোকম সহ প্রজাপতিলোকম সহ ব্রহ্মলোকম। তো বলছেন এই যে দেবযান, এই দেবযানটি কি না, ইট ইজ আ ভেহিকেল উইচ উড কানেক্ট ইউ উইথ দ্য সুপ্রিম। তোমাকে যে সাধক, যিনি ভক্ত, যিনি তাকে তিনি সুপ্রিমের সঙ্গে, পরব্রহ্ম সচ্চিদানন্দ সেই তিনি, তার সঙ্গে তিনি সংযুক্ত করবেন। গৌতম এই ব্রহ্মজ্ঞান বিষয়ে পারদর্শী। হি ওয়াজ অলরেডি আ ভেরি প্রফাউন্ড সেজ। তিনি বিশ্ববিখ্যাত একজন ঋষি, ঋষি গৌতম। কিন্তু তার একটি প্রসঙ্গ তার কাছে অজানা ছিল। সেই প্রসঙ্গটি হলো ট্রানজিশন। ট্রানজিশনের মধ্যে একটা রেসিপ্রোসিটি আছে। ফ্রম দ্য হিউম্যান কন্ডিশন টু দ্য ডিভাইন কন্ডিশন, এই যে হিউম্যান টু ডিভাইন, আমাদের সাধনশাস্ত্রে এটি হচ্ছে ওয়ান ওয়ে ট্রানজিশন। সাধারণভাবে এটি ওয়ান ওয়ে ট্রানজিশন বলে ধরা হয়। ওয়ান ওয়ে ট্রানজিশনটা কি না, যখন সাধন চলছে, চেতনা জাগ্রত হচ্ছে, চেতনা ক্রমে ক্রমে জাগ্রত হতে চলেছে। চেতনা জাগ্রত হয়ে চেতনা যখন আমাদের সহস্রারে এবার পৌঁছবে, চেতনা যখন সহস্রারে আসবে, অন দ্য টপ অফ ইয়োর হেড যখন আসবে, ওখানে যখন ব্রহ্ম চৈতন্যের সঙ্গে সেটি মিলিত হবে, তখন ব্রহ্ম এবং ব্রহ্মময়ীর একটি যুগপদ মিলন সেখানে আসবে। সেই যে ক্ষণটি আসলো সেটি হলো নির্বিকার নির্বিশেষ একটি ক্ষণ, অর্থাৎ সেই ক্ষণটি হলো ফর্মলেস একটি কন্ডিশন। এই ফর্মলেস কন্ডিশনটি আমরা এখন ইদানিং অনেকেই আলোচনা দেখতে পাচ্ছেন। এখন তো গুগল ইজ সো প্রোফাউন্ড অ্যান্ড গুগল ইজ সো পপুলার, সো এনিবডি ক্যান গুগল অ্যান্ড ক্যান ফাইন্ড আউট। রজার পেনরোজকে নিয়ে নানা আলোচনা চলছে। রজার পেনরোজ ইদানিংকালে তিনি আবার স্বীকৃত হলেন নোবেল কমিটির দ্বারা। রজার পেনরোজ দীর্ঘদিন ধরে স্বীকৃত হয়ে আছেন, ইতিপূর্বেও স্বীকৃত হয়েছেন। ওয়ান্স এগেন হি ইজ রেকগনাইজড। তার রেকগনিশনের একটি বিশেষ দিক আছে। সেই বিশেষ দিকটি হলো, সেটি অরিজিনালি আমাদের আচার্য সত্যেন বোসের উদ্ভাবন করা। সেই দিকটি হলো বস্তু এবং শক্তি, এই দুটির মধ্যে সম্পর্ক। যেমন বিজ্ঞানের সূত্র অনুযায়ী যদি ওয়ার্ক করতে হয়,
যদি একটা কাজ সম্পাদন করতে হয়, তাকে মেজার করতে হয়, তাহলে একটা ফোর্স should create a displacement. If the force is unable to create a displacement, then there is no work done. তো ওয়ার্ক ডান কীভাবে হবে না, ফোর্স একটা ডিসপ্লেসমেন্ট করবে, এই দুটোর প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ক, সেটি হলো এনার্জি। ওয়ার্ক ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি। আইনস্টাইন বললেন ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। ই হচ্ছে এনার্জি, এম হলো মাস, সি স্কোয়ার হচ্ছে আলোর গতির স্কোয়ার। এই এমসি স্কোয়ার অর্থাৎ যে এমটা সেখানে আছে, মাস সেখানে আছে। সত্যেন বোস বললেন মাস যদি থাকতেই হবে তাহলে ইউনিভার্সটা অচল হয়ে যাবে। ইউনিভার্স ক্যান হ্যাভ মাস অ্যান্ড মাসলেস, এনার্জি উইথ আ মাস, এনার্জি উইদাউট এ মাস। তো সেই জন্যে ওনার এই থিওরির পর উনি সেটি আইনস্টাইনের কাছে পাঠিয়েছিলেন, অ্যান্ড ইট কেম ব্যাক। সেটি রজার পেনরোজ একমাত্র ওয়েস্টার্ন ফিজিসিস্টদের মধ্যে যারা ওই টপ লেভেলে আছেন তাদের মধ্যে একমাত্র রজার পেনরোজ হি হ্যাড রেকগনাইজড, একমাত্র তিনি রেকগনাইজ করে একটা কোয়েশ্চেন তুলেছিলেন, বোস-আইনস্টাইন থিওরি, ইজ ইট আ বোস-আইনস্টাইন থিওরি অর ইজ আ বোস থিওরি ইন ট্রু সেন্স অফ দ্য টার্ম? হি হ্যাড আস্কড দিস কোয়েশ্চেন। তার কারণটি হচ্ছে যে 60 পাতার যে রিসার্চ ডকুমেন্ট সত্যেন বোস তৈরি করে আইনস্টাইনের কাছে পাঠিয়েছিলেন ফর ওপিনিয়ন, তার 60তম পাতায় 60th পেজে, তার সেই 60th পেজে আলবার্ট আইনস্টাইন wrote a formula. The formula was there in Bosch theory, and that he wrote with a slight change at the end of the formula. সেখানে একটা এন্ড প্রোডাক্টকে তিনি অ্যাড করেছিলেন, and that became the same 60 pages document. It became the Bosch-Einstein theory. Later on it was converted to Einstein-Bosch theory. বোস বললেন যে ম্যাটার এবং এনার্জি এই দুটির মধ্যে সম্পর্ক আছে। ম্যাটার থেকে এনার্জি আছে, ম্যাটার যেখানে আছে সেখানে এনার্জি আছে। অ্যাটম বোম তৈরি হলো ফিশন প্রক্রিয়ায়, আবার ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন বোম তৈরি হলো, নিউক্লিয়ার বোমের নানা ভ্যারাইটিস তৈরি হলো। বোথ আর কারেক্ট। ম্যাটার থাকলে এনার্জি থাকবে, ম্যাটার না থাকলে এনার্জি থাকবে না, এটা একটা সিদ্ধান্ত এবং এর বাস্তব সাপোর্ট আছে, এর বাস্তব প্রমাণ আছে। কিন্তু যেটি সত্যেন বোস বললেন সেটি হলো যে ম্যাসলেস প্রোডাক্ট। উনি দেখালেন এই যে আলো আসছে, সূর্য থেকে আলো আসছে, সূর্য থেকে আলো ঢিল ছুটছে না, আলোর ঢিল আসছে না, আলোর বান্ডিল আসছে। আলোর যে বান্ডিল আসছে এর মধ্যে কোনো মাস নেই, এটা আসছে। আইনস্টাইন ওটিকে ডিফাইন করলেন ফোটন কণা দিয়ে, সেই ডেফিনিশনই চলছে। ফোটন কণা দিয়ে উনি ডিফাইন করলেন। সেই প্রস্তাবনাটি সত্যেন বোস দিলেন যে এই যে আসছে এর মধ্যে কোনো ভর নেই, কিন্তু শক্তি আছে। তাই সেটিকে উনি একবার লিখেছিলেন, যেটি আমাদের পরবর্তীকালে অনেকেই চিৎকণ বলে বলেছেন, চেতন কণা। উনি একবার লিখেছিলেন দ্য এনার্জি পার্টিকেল। উনি যে এনার্জি পার্টিকেলটি লিখেছিলেন, আনফর্চুনেটলি আওয়ার সায়েন্টিস্ট অফ ইন্ডিয়ান ব্রিড, ইন্ডিয়ান সায়েন্টিস্ট, they did not have that courage to accept and proceed on this and go ahead with the research. Nobody did that. সেজন্য ওটা ওখানেই পড়ে আছে। বাট নাও দ্য ওয়ার্ল্ড ইজ রেকগনাইজিং। রজার পেনরোজ যখন খুঁজতে গেলেন দেখলেন যে এনার্জি যদি দুটো ফর্মেই থাকে তাহলে ম্যাসলেস যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোর একটা সিরিজ আছে, একটা ক্যাটেগরি আছে। তো তখন থেকে একটা ক্যাটেগরি তৈরি হলো, তার নাম হচ্ছে বোসন পার্টিকেল। অর্থাৎ বোসন পার্টিকেল বলে একটা ক্যাটেগরি তৈরি হলো, আর একটা হলো ফার্মিয়ন পার্টিকেল, এনরিকো ফার্মি থেকে। বোসন পার্টিকেলগুলো কি না, যে পার্টিকেলগুলোর মধ্যে শক্তি আছে কিন্তু ভর নেই। যারা বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞান সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝতে পারবেন শক্তি এবং ভর দুটো অবিচ্ছেদ্য বলে এতদিন আমরা জানতাম, কিন্তু এটা জানতে হবে শক্তি ভরবিহীন হতে পারে। এটি উনি ছেলেবেলা থেকে ওনার দাদুর কাছ থেকে শুনতেন। ওনার দাদু খুব ভালো ঋগ্বেদের পণ্ডিত ছিলেন। তিনি এই যে আমাদের অহং ব্রহ্মাস্মি ইয়তোহ বৈ ইমানি ভূতানি জায়ন্তে, এটা ভৃগু এবং বারুণী, ভৃগুর
বরুণপুত্র ভৃগুর এটি সাধন। यतो वै इमानि भूतानि जायन्ते जीन जतानि जीवन्ति तत्प्राणा प्रविशन्ति तद्ब्रह्मन्। যা কিছু আছে ইন আ ফর্ম, যা কিছু আছে ফর্মলেস, এ সবই ব্রহ্ম থেকে জাত এবং সবই ব্রহ্মেই স্থিত এবং এর পরিণতিও ব্রহ্ম। ব্রহ্ম থেকে জাত, ব্রহ্মে স্থিত, পরিণতিও ব্রহ্ম। এটি আমরা শক্তি এবং ভক্তির আলোচনার দিনে আলোচনা হয়েছিল যে জগৎজননী মাতা, তিনিই প্রথম সৃষ্টি করলেন দেবী দুর্গা, মহাদেবী দুর্গা, তিনিই প্রথম সৃষ্টি করলেন এই সমগ্র সৃষ্টির। তিনিই হলো সৃষ্টির, তিনি রূপকার, তিনি সৃষ্টির ধাত্রী, তিনি সৃষ্টির পালয়ত্রী, তিনি সৃষ্টির আবার সংহারও বটে। কারণ তার আরেকটা নাম কালী, তার একটা নাম কালী, সেখানে মুন্ডমালা গলায় ঝোলে। অর্থাৎ যখন তার কর্মকাণ্ড শেষ হয়ে গেল, যখন তার রিজন টু রিমেন অ্যালাইভ, এই রিজন টু রিমেন অ্যালাইভ যখন চলে গেল, হিউম্যান বিইং সার্ভাইভস আনটিল দ্যার ইজ এ রিজন টু রিমেন সার্ভাইভ, রিজন টু রিমেন অ্যালাইভ। রিজন টু রিমেন অ্যালাইভ যখন চলে গেল, তখন সে আর সার্ভাইভ করবে না, তখন সে চলে যাবে। আমরা জানি অনেক দেশে, আফ্রিকাতে এখনও খুব আছে, ইন্ডিয়াতেও প্রচুর আছে, শিশুদের জীবন চলে যায় আনকেয়ার্ড। অনেক কোয়েশ্চেন উঠেছে, ওয়ার ইজ দ্য রিজন টু রিজন টু লিভ দ্য ওয়ার্ল্ড, ওয়ার ইজ দ্যাট? এগুলো কন্ট্রোভার্সির মধ্যে আমরা যাচ্ছি না। ইয়েস, দ্যাট ইজ এ রিজন, বাট দ্যাট ইজ নট আওয়ার সাবজেক্ট অফ ডিসকাশন। যে সাবজেক্ট অফ ডিসকাশন সেটি হলো ভর থাকলেও শক্তি আছে, ভর না থাকলেও শক্তি আছে। শক্তি বস্তুর মধ্যে আছে, শক্তি চেতনার মধ্যে আছে। একটি এলিমেন্ট আরেকটি এলিমেন্টের সঙ্গে যে তার তফাৎ হলো তার কনফিগারেশন অফ দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস। লোহা এবং সোনা দুটোর মধ্যে বস্তুত যখন আমরা ভাঙতে শুরু করব, শ্বেতকেতুকে জিজ্ঞাসা করলেন, শ্বেতকেতু এসে জিজ্ঞাসা করলেন, তাহলে আমি ব্রহ্মচেতনকে কীভাবে জানব? তখন গৌতম বললেন, যাও এই বটবৃক্ষ থেকে একটা ফল নিয়ে এসো। আমরা আলোচনা করেছি, সবাই জানে। তিনি ফলটি নিয়ে আসলেন, বললেন ভাঙো। ভেঙে তিনি দুটো দানা পেলেন, বললেন ভাঙো। তিনি ভেঙে আর কয়েকটা ছোটো ছোটো দানা পেলেন, অদৃশ্য প্রায়, বলছেন ওর থেকে একটা নিয়ে ভাঙো। তিনি ভেঙে বললেন, আর কিছু তো দেখা যাচ্ছে না, শূন্য। তো গৌতম বললেন, ওই শূন্যই হচ্ছে পূর্ণ, ওই হচ্ছে ব্রহ্ম, ওই হচ্ছে পূর্ণ। অর্থাৎ যখন fundamental condition, then there is no mass, there is nothing. When you are at the fundamental level of identity, there is no mass, there is no identity. প্রফেসর হিগস 2012 সালে নোবেল পুরস্কার পেলেন ঠিক এই বিষয়ের উপরই, সত্যেন বসুর ম্যাথামেটিক্সের উপরে দাঁড়িয়ে তিনি পেয়েছেন। তাকে বলা হলো গড পার্টিকেল। হোয়াট ইজ দিস গড পার্টিকেল? না বললেন ফান্ডামেন্টাল পার্টিকেল। সেটা কি? না অণুকে ভাঙা হলো, পরমাণু পাওয়া গেল। পরমাণুকে ভাঙা হলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া গেল। ওর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে ইলেকট্রনকে বা প্রোটনকে নিয়ে ভাঙা হলো, ভাঙতে ভাঙতে ওর মধ্যে দেখা গেল পজিট্রন বেরিয়ে গেল, ওর মধ্যে থেকে আরও কতগুলো পার্টিকেল বেরিয়ে গেল। দুটো ভাগ হয়ে গেল। একটা ভাগে চলে গেল ফার্মিয়ন, যার মধ্যে কিছু কিছু ভর আছে, আরেকটা ভাগে মহাশূন্যে ভাসছে, কোনোভাবে ধরা যাচ্ছে না, ওগুলো হচ্ছে বোসন। বোসন হচ্ছে সেইগুলো যার মধ্যে শক্তি আছে কিন্তু ভর নেই। আমাদের ঋষি এখানে বললেন, এই যে দেবযানটি হলো চৈতন্যময়, এটি ফুল অফ কনসিয়াসনেস। এই জন্যই আমাদের বেদকে বলা হয় বেদবিজ্ঞান, এটা পরাবিজ্ঞান, ইটস দ্য আলটিমেট সায়েন্স। এর মধ্যে ম্যাটার আছে, এর মধ্যে অ্যাবসলিউট ম্যাটার আছে, এর মধ্যে কনসিয়াসনেস আছে, এর মধ্যে অ্যাবসলিউট কনসিয়াসনেস আছে। All forms of matter is contained in this, all forms of consciousness is also contained in this. So it is a comprehensive science. The so-called physical science is never comprehensive. It is only based on the matter. এটা বিয়ন্ড দ্য ম্যাটার এখন মাইন্ডকে অ্যাকসেপ্ট করেছে অ্যাজ আ পার্ট অফ সায়েন্স। বলা হয় সফট সায়েন্স, সাইকোলজিকে বলা হয় সফট সায়েন্স। সফট সায়েন্সের মধ্যে যে মাইন্ডের যে অংশটি নেওয়া হয়, দ্যাট ইজ এগেন কানেক্টেড উইথ দ্য ম্যাটার। মনের যে অংশটিকে সেখানে নেওয়া হয় সেটা ম্যাটারের সঙ্গে কানেক্টেড। মনের আরেকটি থাক আছে যেখানে বলা হয় সিচুয়েশন অফ মাইন্ড, যেখানে গিয়ে মনটি শান্ত সমাহিত হয়ে গেল। আমরা আজ একটু 5 মিনিট একটু প্র্যাকটিস করব একটা বিশেষ জিনিস।
আমরা সেই প্র্যাকটিস করব। আজ এই কোষতত্ত্বের মধ্যে আমরা প্রবেশ করব, সেখানেই শক্তিটা আছে। সেই শক্তির মধ্যে প্রবেশ করলে আমরা দেখব যে সেখানে আমরা যখন প্রবেশ করছি, উই আর অ্যাকচুয়ালি এন্টারিং ইনটু আ ওয়ার্ল্ড অফ নন ম্যাটার। আমরা একটা জগতে প্রবেশ করব যে জগৎটার মধ্যে ম্যাটার আছে, কিন্তু ম্যাটার আবার নেই। ম্যাটার আছে বলে মনে হচ্ছে। Apparent identity of that is that matter exists and matter is the ultimate reality. When you come inside, when you explore further inside, then you find the matter does not exist. এটা হলো and everything is built of consciousness and it is making everything. তাই এখানে বলেছেন अपद्याहा अग्निलोकम अगच्छति सह वायुलोकम सह आदित्यलोकम सह वरुणलोकम सह इंद्रलोकम सह प्रजापतिलोकम सह ब्रह्मलोकम तस्य वै तस्य ब्रह्मलोकस्य। এই ব্রহ্মলোকে কি আছে না, সেখানে কোনো জড় নেই, সেখানে কোনো ম্যাটার নেই, ব্রহ্মলোকে কোনো ফর্ম নেই। যে জন্য ন্যাস যোগে আমরা বুঝতে চেয়েছি যে ওয়েন ইউ আর ইন আ মেডিটেটিভ পশ্চার, যখন আপনি ধ্যান করছেন, সাধন করছেন ন্যাস যোগে, তখন যে প্রথম যেটি চেষ্টা করতে হবে সেটা হচ্ছে ইউ গেট ইউর কনসিয়াস আইডেন্টিটি আউট। আপনার নিজের যে চেতন একটা শরীর, এই শরীরের মধ্যে একটা চেতন শরীর আছে, এই চেতন শরীরকে আপনি বার করে নিয়ে আসুন। চেতন শরীরকে বার করে নিয়ে এসে কী করছেন না, ইউ আর ট্রাইং টু আইডেন্টিফাই। তার মধ্যে যখন আমরা প্রত্যাহারে চলে গেলাম, তখন ওর মধ্যে আমরা এবার অডিটিং করছি। ওর মধ্যে আমরা কিভাবে করছি না, আমরা অ্যানালাইজ করছি। কি অ্যানালাইজ করছি না, উই আর ট্রাইং টু ফাইন্ড আউট প্যাচেস অফ ডার্কনেস উইদিন দ্যাট। ওর মধ্যে কোনো প্যাচেস অফ ডার্কনেস আছে কি না আমরা দেখছি। ওই যে প্যাচেস অফ ডার্কনেস যদি কিছু থেকে গেল, তাহলে সেই ডার্কনেসকে আমরা রিমুভ করছি। হাউ? উই আর আইডেন্টিফাইং দ্যাট অ্যান্ড ট্রাইং টু রিমুভ দ্যাট। আমরা কোনো একটা পার্টিকুলার ডার্ক এলিমেন্টকে আইডেন্টিফাই করে ফেলতে পারলাম এবং সেটিকে আমরা ওখান থেকে সরিয়ে ফেললাম। কীভাবে সরিয়ে ফেললাম না, আমরা আলোর কাছে প্রার্থনা করেছি তুমি আমাদের আলো দাও। আদিত্যলোক কি না, সূর্যলোক। সূর্যলোকে কী আছে না, সূর্যলোকে আমরা তার সঙ্গে কানেক্টেড হয়ে গেলাম। সূর্যলোকে কানেক্টেড হয়ে গেলাম। এটি বশিষ্ঠ যখন শ্রীরামচন্দ্রকে বালক মানে কি তখন উনি যৌবনে প্রবেশ করছেন, সেই শ্রীরামচন্দ্রকে যখন উনি যোগ শিক্ষা দিচ্ছেন, ধ্যান শিক্ষা দিচ্ছেন, তখন বললেন এই এখন অনেকে সূর্য যোগ করছে। এটি অ্যাকচুয়ালি বশিষ্ঠের রামচন্দ্রকে শেখানো একটি সূর্যযোগের একটি অংশ, মানে সেটিই প্রধান। তার থেকে একটি অংশ নিয়েই সবাই এখন অনেকে সূর্যযোগ করছে। সূর্যযোগটি কি না, বশিষ্ঠ রামচন্দ্রকে বললেন যে হে রাম, এই জগৎকে তুমি দেখছো, কিভাবে দেখছো? রাম বললেন আমি তো দেখছি এখানে সূর্যের আলোকে দেখছি, সব এই গাছ দেখছি, পাখি উড়ে যাচ্ছে দেখছি, এই আকাশ দেখছি, ওখানে নদী দেখছি, ওখানে একটু মানুষের বসতি দেখছি, ওখানে পশু পাখি দেখছি, ওখানে সব কিছু আমি দেখছি। বশিষ্ঠ বললেন হে রাম, তুমি যে দেখছো কীভাবে, কিসের ভিত্তিতে দেখছো? না, এই তো সূর্যের আলোক এসছে তাই দেখছি। তাহলে হে রাম, এই সূর্যের আলোক তুমি না চাইতেই সেখানে এসে গেছে, সব জায়গাতেই প্রবেশ করেছে। তুমি এখন তোমার যে দৃষ্টিশক্তি, তোমার যে চক্ষু, এই চক্ষু দ্বারা তুমি সেটা দর্শন করতে পারছো। তো বশিষ্ঠ বললেন হে রাম, তাহলে তুমি একটি কাজ করো, তুমি একটু চেষ্টা করো তোমার চক্ষু, নাও ইউর আইজ আর ক্লোজড। বশিষ্ঠ অ্যাডভাইজ রাম টু ক্লোজ হিজ আইজ, সিট ইন আ মেডিটেটিভ পশ্চার। বললেন তুমি ধ্যানে বসো, তুমি তোমার চোখ এখন বন্ধ করো, তুমি চোখ বন্ধ করে তুমি সূর্যকে আহ্বান করো। রাম প্রথম তার একটু দ্বিধা ছিল যে সূর্যকে আহ্বান করব, সূর্য তেজ আছে, সূর্য যদি আমার শরীরে প্রবেশ করেন তাহলে সূর্য তেজ, ইট ক্যান বার্ন এভরিথিং। বশিষ্ঠ বললেন তুমি সূর্যকে যখন আহ্বান করবে, তখন সূর্য দেবতা হয়ে তোমার মধ্যে প্রবেশ করবেন। তখন তিনি এই বাইরের সূর্য থাকবেন না, তিনি তখন হয়ে যাবেন আদিত্য দেবতা। এই সূর্য দেবতা তোমার মধ্যে প্রবেশ করবেন। সূর্য দেবতা কি করবেন না, সূর্য দেবতা তোমার ভেতরে আলোক দান করবে। বললেন বশিষ্ঠ হে রাম, তুমি এই সূর্যকে তো এইবার আহ্বান করো। তুমি এবার বলতে থাকো তুমি সূর্যকে আহ্বান করে কি পাচ্ছ। রামচন্দ্র সেটি 3 দিন কন্টিনিউয়াস 3 days হি ডিড দ্যাট মেডিটেশন।
3 দিন 3 রাত্রি তিনি টানা মেডিটেশন করলেন। করবার পর তিনি তখন উচ্চারণ করছেন, বলছেন, হে সূর্যদেব, তুমি আমার অন্তরে প্রবেশ করেছ, তুমি আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করেছ, তুমি আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করে আমার হৃদয়ের অভ্যন্তরে তুমি আমাকে আলোকিত করে দিয়েছ। হে সূর্যদেব, আমি যেন তোমায় সেখানে অবস্থিত হতে দেখতে পারি। হে সূর্য, দ্য লর্ড অফ লাইট, you have entered in me, and you have with your grace you have entered within the cardiac center of mine, within the cardiac horizon of mine, and I pray before you, I pray to you that be seated over there, remain over there, so that I can see you and you can see me throughout. And when you are over there, you are inside my cardiac center, inside my heart, then you understand who am I understand what is the relationship between I and you and I. বলছেন, বৈষ্ণদেব তখন বললেন, হে রাম, তুমি এবার বুঝে নাও, ওই তৎ ছিলেন, এবার ত্বাম হলেন, তুমি বুঝে নাও এই তত্ত্বামসি, তুমি এবার বুঝে নাও তত্ত্বামসি, আমাদের সামবেদের যে তত্ত্ব, বলছেন তুমি এবার বুঝে নাও সেই তিনি যিনি মহাকাশে ছিলেন, সেই তিনি যাকে ধরা যায় না, যাকে ধরা ছোঁয়ার বাইরে, সেই তিনি যিনি বাই হিজ ওন গ্রেস, তার নিজের যিনি প্রসন্নতার কারণে তিনি সবাইকে আলোক বিকিরণ করে চলেছেন, সেই তিনি আজ দেবতার রূপ ধারণ করলেন। কেন না, তিনি গ্রেসফুল, এখন তিনি গ্রেসফুল, তাই হি উইল নট বার্ন ইউর ইনসাইড, হি উইল বি সুদিং ফোর্স, সুদিং ইলুমিনেশন উইদিন। তিনি তখন একটা সুদিং ইলুমিনেশন হয়ে যাবেন, সেই সুদিং ইলুমিনেশন হয়ে হি ইজ নাও সিটেড উইদিন। তিনি এবার অন্তর্রাজ্যে এসে অন্তর্রাজ্য থেকে তিনি এবার প্রকাশ করবেন। ভৃগু মহারাজ বরুণের কাছে এসেছিলেন। বরুণ বললেন, সাহা ইহা এষঃ অন্তঃহৃদয়ে আকাশঃ তস্মিনায়ম পুরুষ মনোময় অমৃত হিরণ্ময় অন্তরেণ তালুকে সহ এষ স্তনঃ এব অবলম্বতে সহ ইন্দ্র ইয়াতি সহ অসৌ কিশান্ত বিবর্ততে বাপঃ ইহ শীর্ষ কপালে ভূ ইতি অগ্নৌঃ প্রতিষ্ঠতি ভুবঃ ইতি বায়োঃ ব্রহ্ম ইতি চ এবঃ। এটা আমাদের বৈশম্পায়ন মহারাজ, ঋষি বৈশম্পায়ন এই ভৃগু মহারাজের এই তত্ত্বটিকে উপস্থাপন করলেন। ভৃগু মহারাজ তার পিতা বরুণের কাছে এসেছেন। বরুণ বললেন, তুমি এই মনোময়কে তুমি প্রার্থনা করো, কারণ এই অন্তঃকরণে তুমি যখন প্রবেশ করতে চাইবে, তখন তোমার ফার্স্ট রেজিস্ট্যান্স দেবে তোমার মাইন্ড। ইয়োর মাইন্ড অর্গান ইজ আদারওয়াইজ মেটেরিয়াল ইন কোয়ালিটি অ্যান্ড ইন ইটস অ্যাট্রিবিউট। মনটি হলো জড়, মন আদারওয়াইজ হচ্ছে জড়, সাধারণভাবে মাইন্ড হচ্ছে জড়। এই যে জড় মন, সেই জড় মনকে তোমাকে চেতন দীপ্ত করতে হবে। জড় মনকে ইউ হ্যাভ টু মেক ইট কনসিয়াস, সেই জড় মনকে তোমাকে চৈতন্য দীপ্ত করতে হবে, জড় মনকে চেতনময় করতে হবে। এই যে জড় মন, সেই জড় মনকে তোমাকে অতিক্রম করতে হবে। একে চৈতন্যময় করলে সেই জড় মন উজ্জীবিত হয়ে যাবে। জড় মন এবার প্রাণের সঙ্গে যে সংযোগ সেতু, সেই সংযোগ সেতুটি রচনা করে দেবে। প্রাণের মধ্যেই আছে শক্তি, যা কিছু শক্তি সব সঞ্চারিত হয় প্রাণের মধ্যে, প্রাণের অভ্যন্তরে। এই প্রাণের অভ্যন্তরে যে শক্তি আছে, সেই শক্তিটি কোথায় ছড়িয়ে আছে না, ঋষি বললেন বৈশম্পায়ন, পৃথিবী অন্তরিক্ষম দৌ দিশঃ অন্তরঃ দিশঃ অগ্নি বায়ুঃ আদিত্যঃ চ চন্দ্রমা নক্ষত্রাণি আপঃ ঔষধয় বনস্পতয় আকাশো আত্মাঃ अथ ज्ञातं प्राणः व्यानः उपानः उदानः समानः चक्षुः श्रोत्रः मनः वाक् त्वक् एतद्विद्याः ऋषि अबुवाचः ब्रह्मसाधनस्तरः स्पृणोति इति। ব্রহ্ম সাধনা এইবার ব্রহ্ম সাধনের স্তরটা কী হলো
না পৃথিবী, চন্দ্র, নক্ষত্র, সূর্য সবই বাইরের দিকে আছে। মন, প্রাণ, আত্মা অভ্যন্তরে আছে। আর শরীরের মধ্যে অঙ্গ আছে, তার মধ্যে আছে এই দৃষ্টি, বাক, শ্রুতি সবগুলো রয়েছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আলোচনা হয়েছে ইতিপূর্বে, এটা সব রয়েছে। এই সবের মাঝখানে তোমাকে এবার এগিয়ে যেতে হবে। ব্রহ্মশক্তি যেটি দুর্গা শক্তি জগতের ক্ষেত্রে, ব্রহ্মশক্তি কি জগতের ক্ষেত্রে কেমনভাবে আসছে না, সেটি দেবী শক্তি, মহাদেবী সেই শক্তিকে জগতের মাঝে নিয়ে আসছে। মহাদেবীর কারুণ্যে, মহাদেবীর করুণায় এই জগৎময় ব্যক্ত হয়ে আছে ব্রহ্মশক্তি। ব্রহ্মশক্তি আকাশে ব্যক্ত হয়ে আছে, বাতাসে ব্যক্ত হয়ে আছে, আকাশে ব্যক্ত হয়ে আছে। আমরা আকাশের মধ্যে, আকাশ আমাদের ধারণ করে আছে। খং ব্রহ্ম ইতিহি এই তাবাহা, ঋষি বললেন এই অর্থাৎ এই আকাশই ব্রহ্মের একটি অবস্থান। আকাশ কোথায় আছে না, সর্বত্র আছে। বাইরে আকাশ আছে, অভ্যন্তরে আকাশ আছে। বিজ্ঞানীরা এখন বলছেন ইন্টার অ্যাটমিক স্পেস। যা কিছু জড়ো আছে, একটা লোহা দেখে মনে হচ্ছে লোহা, ওর মধ্যে কোথাও কোনো গ্যাপ নেই। বিজ্ঞানীরা ভাঙতে গিয়ে দেখছেন আরে বাপরে বাপ, ওর মধ্যে কীরকম বড় বড় আকাশ আছে। ওর মধ্যে যখন অণুটা ভাঙা হলো, পরমাণুর রাজ্যে যেই প্রবেশ করলো, দেখলো আরে বাপরে, দুটি পরমাণুর মধ্যে বিশাল গ্যাপ। পরমাণুটা এই ক্ষুদ্র, আর একটা পরমাণু ওই ক্ষুদ্র, এর মাঝখানে যা গ্যাপ, সেই পরমাণুর 10⁻20 টাইমস, ওই পরমাণুকে 10⁻20 টাইমস গুণ করলে যতটা জায়গা হবে ততটা জায়গায় ব্যক্ত হচ্ছে ফাঁকা আকাশ। অথচ বাইরে থেকে আমরা দেখছি সলিড একটা লোহা, কাউকে ছুঁড়ে মারলে সে সঙ্গে সঙ্গে মরে যাবে। এই যে আমাদের যে আপাত বীক্ষণ, আমরা যেটিকে রিয়ালিটি বলে জানছি, সেটি হচ্ছে অ্যাপারেন্ট রিয়ালিটি। ওর মধ্যেকার যে রিয়ালিটি, সেটি হচ্ছে ট্রু রিয়ালিটি, সেটিই হচ্ছে রিয়ালিটি। অ্যাকচুয়ালি রিয়ালিটিকে ডিফাইন করতে হচ্ছে, বিকজ রিয়ালিটি হ্যাজ বিন এক্সপ্লেইন দ্যাট ওয়ে। তাহলে এই যে আকাশ, ঋষি বললেন এই আকাশ, তাহলে ভেতরে কি আকাশের কথা বলছেন? মনাকাশ, হৃদয় আকাশ। মনাকাশ, হৃদয় আকাশের কথা ঋষি বললেন। মনাকাশ, হৃদয় আকাশের মধ্যে আমাদের মন অবস্থান করে আছে, হৃদয় অবস্থান করে আছে। এদের মধ্যে একটি সেতু বন্ধন আছে। এই সেতুটি কি না, সেতুটি হচ্ছে ইনভিজিবল একটা কানেক্টিং অর্গান। এই ইনভিজিবল কোনো ভিজিবল ফোর্স, সেখানে কোনো অর্গান নেই, একটা ইনভিজিবল কানেকশন। যেমন পৃথিবী, অন্তরিক্ষ এবং আকাশ, মহাকাশ, এদের মধ্যে একটা ইনভিজিবল কানেকশন। পৃথিবীর সঙ্গে অন্তরিক্ষ এবং মহাকাশ, এদের মধ্যে কোনো সেতু নেই, কিন্তু এরা একে অপরের পাশাপাশি আছে। এটি আমাদের আয়ুর্বেদ আচার্যরা একটা সুন্দর ব্যাখ্যা করেছেন। এটি আমাদের যেটি আয়ুর্বেদ শাস্ত্র থেকেই ব্যাখ্যাটি এসেছে, যে কনস্টিটিউশন অফ হিউম্যান বডি, ডক্টরস উইল আন্ডারস্ট্যান্ড মাচ বেটার। কনস্টিটিউশন অফ হিউম্যান বডি, যে বেসিক ফ্রেমওয়ার্কটা আছে, সেই বেসিক ফ্রেমওয়ার্কটা it's all mostly very loosely connected, but overall when it is a body, when it's formed a body, তখন very strongly connected. When you come to the internal organs, you will find it is a loosely connected. ইন্টারনাল অর্গানের মধ্যে দড়ি দিয়ে বাঁধা, যেমন অর্থাৎ টাইট করে বাঁধা, সেরকম বাঁধা নয়, একটা লুজলি বাঁধা আছে। তার মধ্যে বিভিন্ন সিস্টেম, তার মধ্যে কোথাও আমাদের যে ভাস্কুলার সিস্টেম, কোথাও আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, কোথাও আমাদের নার্ভাস সিস্টেম, এগুলো কানেক্ট করছে। আমাদের প্রকৃতির মধ্যেও এরকম লুজলি কানেক্টেড। আকাশের সঙ্গে অন্তরিক্ষ, তার সঙ্গে আমাদের এই পৃথিবী লুজলি কানেক্টেড। তো বশিষ্ঠ রামচন্দ্রকে বললেন, তুমি এবার সূর্যকে আহ্বান করো। উনি বললেন সূর্যকে, হে রাম, তুমি তোমার অন্তরে আহ্বান করো, তুমি এবার হৃদয়ের মধ্যে আহ্বান করো। তিনি সূর্য যোগ করছেন, হৃদয়ের মধ্যে আহ্বান করো। সূর্য হৃদয়ের মধ্যে আসলো দেবতা হয়ে। দেবতা কেমনভাবে হলো না, ওইখানে ওই ক্ষুদ্র স্থানে সে ক্ষুদ্র পরিমিতিভাবে তিনি ওখানে আবির্ভূত হলেন।
ক্ষুদ্র পরিমিতিতে তিনি আবির্ভূত হয়ে কী করলেন না, ওখানে অবস্থান করছেন। ওখানে অবস্থান বশত তিনি ওখানকার আলো দান করছেন। ওই আলোটি আগে ছিল না, এখন আসলো। কিভাবে আসলো না, তিনি ওকে ইনভাইট করে নিয়ে এসছেন। এখন উনি রিয়ালাইজ করছেন হি ইজ সিটেড ওভার দেয়ার, তাই উনি বুঝছেন যে আলোটি আছে। বশিষ্ঠ বললেন, হে রাম, তুমি সূর্যকে এখন যে আবাহন করে নিয়ে এসেছো, এই সূর্য বাইরের জগতের সূর্য সবসময় থাকে না, কিন্তু তুমি যখন হৃদয়ে তাকে আবাহন করে নিয়ে এসেছো, এই সূর্যকে তুমি যদি ধরে রাখতে চাও, তাহলে তোমাকে তার সঙ্গে একটা বন্ধনই করতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট এ কানেক্টিং অর্গ্যান, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ কানেকশন উইথ, যেন একটা লুজলি দাঁড়িয়ে আছে, তাই সেই লুজটাকে তোমাকে স্ট্রং করতে হবে। হাউ ডু ইউ ডু ইট? আমরা এখন একটু ছোট্ট এবার আমরা প্র্যাকটিসের মধ্যে যাব। দেয়ার উই আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর অ্যাটেম্পটিং টু মেনশন অ্যান্ড হোয়াট উই আর অ্যাটেম্পটিং টু সে। আমরা কি বলতে চাইছি এবং কি করতে চাইছি সেটা আমরা বুঝতে পারবো একটা ছোট্ট প্র্যাকটিসের মধ্যে আমরা যখন প্রবেশ করব। আমরা এখন সেই প্র্যাকটিসটি করব। সবাই জানেন, আমি প্রাণায়ামটা রিপিট করছি না, প্রাণায়াম সবাই জানেন। ন্যাসযোগের যে প্রথম ধাপটি সেটা সবার জানা আছে আশা করি, সেটি আমি রিপিট করছি না, আমি শুধু মুখে বলে যাচ্ছি। আমরা ন্যাসযোগের প্রথম ধাপ, যেমন আমাদের বসার যে অবস্থাটা আছে, ইউ আর সিটিং স্ট্রেইট উইদাউট লিনিং ইন দ্য ব্যাক, your feet are parallel to each other placed on the floor, you are straight without leaning in the back, your eyes are closed. আপনি চোখটা বন্ধ রাখতে পারেন, চোখটা খোলাও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। You can withdraw the sense of observation and then you can keep your eyes open. চোখ খোলা রেখে মেডিটেশন সহজেই করা যেতে পারে। সেটার তত্ত্বটা হলো এই, চোখ কোনো কিছু দেখে না, চোখের সঙ্গে মন যুক্ত হলে সে দেখে। তো চোখ থেকে মনটিকে সরিয়ে নিলে ও চোখ খোলা থাকলেও দেখবে না, বন্ধ থাকলেও দেখবে না। তো সেটা আবার একটু সময় লাগবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো যখন এই প্রাণায়ামটি হয়ে গেল, নাও ইউ আর ব্যাক টু আওয়ার নর্মাল রেসপিরেটরি মোড। নর্মাল রেসপিরেটরি মোডে আমরা নিজেকে অনুধাবন করবার জন্য চেষ্টা করছি। নিজের কনশাস সেলফ, নিজের যে চেতন শরীর, তাকে আমরা আমাদের থেকে গ্র্যাজুয়ালি কনশাস সেলফটি আমরা সেপারেট করছি, আমরা আলাদা আলাদা করছি। কনশাস সেলফ, আমাদের চেতন শরীর ক্রমে ক্রমে আস্তে 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 আমাদের চেতন শরীর যেন আমাদের সম্মুখে এসে হাজির হচ্ছে। চেতন শরীর, ইট ইজ ইউ, এটা আপনি। এই চেতন শরীর কোনো ফর্ম হয় না, কিন্তু এখন আপনি দেখছেন আপনারই ফর্ম। এই চেতন শরীর আপনার নিজস্ব ফর্ম। ইউ আর দেয়ার ইন আ কনশিয়াস বডি, যেন একটা আলোর শরীর, আপনার নিজের একটা আলোর শরীর। ভুলে যান যদি ওর মধ্যে কোনো ব্ল্যাক স্পট থাকে, অন্ধকার থাকে, সেগুলো এখন আমরা দেখছি না, এখন সেটির কাজ নয়। আমরা চেতন শরীরকে দেখছি। চেতন শরীরের মধ্যে এবার আমরা প্রবেশ করছি। ওর মধ্যে যেখানে হৃদয় কেন্দ্র আছে, সেখানে আমরা এবার প্রবেশ করছি। হৃদয় কেন্দ্রে যখন প্রবেশ করছি, আমরা এবার যে কসমিক ইলুমিনেশন আছে, ভগবান সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, তিনি আমাদের কাছে এখন আলোকরূপী হয়ে আবির্ভূত হন। ভগবানের কাছে আমরা এখন এই প্রার্থনা নিবেদন করলাম, হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, তুমি এখন আলোকবর্তিকা হয়ে, তুমি আলোকরূপ হয়ে, যেমন করে তুমি ঋষি বশিষ্ঠের প্রেরণার দ্বারা রামচন্দ্রের হৃদয়ে প্রবেশ করেছিলে আদিত্য রূপ হয়ে, আদিত্য দেবতা রূপে যেমন তুমি প্রবেশ করেছিলে, তেমন আলোকবর্তিকা হয়ে তুমি আমাদের হৃদয়ে প্রবেশ করো। আলোকরূপী হয়ে তুমি আমাদের হৃদয়ে প্রবেশ করো, তুমি আমাদের হৃদয়ে প্রবেশ করো। তাই আমরা এখন একে বলা হয় উইলড ইম্যাজিনেশন অ্যান্ড কনশাস প্রেজেন্স অফ দ্য থিং। উইলড ইম্যাজিনেশন, আমরা আমাদের ইচ্ছাশক্তির জাগরণের প্রসঙ্গ আগের দিন হয়েছে এই কারণেই, কারণ ইচ্ছাশক্তিকে জাগ্রত করতে হবে। ভগবানকে চাওয়ার ইচ্ছা, ভগবানকে পাওয়ার ইচ্ছা, ভগবানকে চাওয়ার ইচ্ছাকে জাগাতে হবে, ভগবানকে পাওয়ার ইচ্ছাকে জাগাতে হবে। You have to stimulate your urge to
you have to stimulate your urge to get a realization of the divine, realization of God, and you have to stimulate your urge to have the supreme divine, the cosmic force within yourself. তোমার মধ্যে ভগবৎ শক্তি এবার প্রবেশ করবেন। সেই ভগবৎ শক্তি প্রবেশের জন্য আমাদের ইচ্ছাকে জাগ্রত করতে হবে। ইচ্ছা জাগ্রত যদি হয়ে যায় তাহলে আমরা তাকে আকুলভাবে চাইব, তাকে আমরা একান্তভাবে চাইব। তাই আমরা এখন আলোককে দেখছি। উই আর নাও ভিজুয়ালাইজিং a form of light. We are now visualizing that cosmic light. We are now visualizing God as illumined object. ভগবানকে আমরা এখন আলোক রূপে দেখছি। সেই আলোক এখন ক্রমশ আমাদের মধ্যে আগত হচ্ছেন। সেই আলোক আমাদের মধ্যে প্রবেশ করছেন। সেই আলোক আমাদের মধ্যে ক্রমাগতভাবে একটু করে প্রবেশ করছেন। সেই আলোক আমাদের মধ্যে এখন প্রবেশ করছেন। সেই আলোককে আমরা এখন অন্তরে আহ্বান করছি। সেই আলোকই হলেন সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন। তিনি এখন জগন্মাতার দ্বারা কৃপাপ্রাপ্ত হয়েছেন, যিনি এই আলোককে আহ্বান করছেন। আপনি যে জগৎ মাতার দ্বারা কৃপাপ্রাপ্ত হয়েছেন, ইউ আর নাও ব্লেসেড বাই দ্য সুপ্রিম মাদার, ইউ আর নাও ব্লেসেড বাই গডেস দুর্গা। আপনি এখন দুর্গা শক্তির দ্বারা আশ্রিত হয়েছেন। আপনার কাছে শ্রী দুর্গার প্রেরণায়, শ্রী দুর্গার শক্তিতে এখন ভগবান স্বয়ং সেই আলোকবর্তিকা রূপে হয়ে তিনি এবার অন্তর মাঝে আগত হচ্ছেন। তিনি ক্রমে এবার আমাদের অন্তরে প্রবিষ্ট হচ্ছেন। এবার তিনি আমাদের যে চৈতন্যময় যে শরীর, যে চেতন অস্তিত্ব, সেই চেতন অস্তিত্বের মধ্যে প্রবিষ্ট হচ্ছেন। ওই চেতন অস্তিত্বের মধ্যে প্রবিষ্ট সেই আলোকবর্তিকা, তিনি এখন চেতন অস্তিত্বকে আলোকময় করে দিলেন। এবার আমরা আবার মিলিত হলাম। আমাদের জড় অস্তিত্ব আবার চেতন অস্তিত্বটি মিলিত হলো। আমরা এখন অনুভব করছি আমাদের হৃদয়ের অভ্যন্তরে, হৃদয়ের যে গুহাটি আছে, হৃদয়ের মধ্যে যে গুহাটি আছে, আমাদের চেতনা এখন সেই গুহার অভ্যন্তরে অবলোকন করছে। আলোকময় জ্যোতির্ময় হয়ে গিয়েছে সেই গুহা। আমরা ওই আলোকময় জ্যোতির্ময় হৃদয় গুহাকে অবলোকন করছি। সেই আলোকময় জ্যোতির্ময় হৃদয় গুহাতে আপনার উপাস্য দেবতা তিনি অবস্থান করে আছেন। ওখানে সেই যে সিংহাসনটি একটি আছে, চেতন সিংহাসন, a conscious, it is created of the conscious body. It's a conscious seat, it's staying over there. That conscious seat, সেই চৈতন্যের যে একটি বসবার জায়গা, তিনি সেই সিংহাসনে বসে আছেন। তিনি আপনার যিনি উপাস্য দেবতা, সেই উপাস্য দেবতা তিনি সেখানে অবস্থান করে আছেন। চেতন শরীরে তিনি সেখানে আছেন। তাকে এবার অবলোকন করো। ঋষি বললেন, এই যে অবস্থান, তুমি এবার আলোকপ্রাপ্ত হয়েছ, ইলুমাইন্ড, ইউ আর নাও ইলুমাইন্ড। এই আলোকটি কি না? ঋষি বললেন, মনোময় এবার প্রাপ্ত হয়ে গিয়েছে, প্রাণময়ের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। মনোময় এবার আলোককে প্রাপ্ত হয়ে গিয়েছে, তাই প্রাণময়ের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। মনোময়ে যে আলোক এসেছে, সেই আলোক এখন শক্তি বিকিরণ করবে, প্রাণময়কে শক্তিতে ধারণ করবে। দুর্গা চৈতন্য যখন অন্তর মাঝে প্রবেশ করেছেন, এই দুর্গা চৈতন্য এখন জীবচেতনকে আলোকদীপ্ত করে শক্তিময় করে তুলবেন। নাও ইউ আর ব্লেসেড বাই দ্য ডিভাইন, নাও ইউ আর ব্লেসেড বাই দ্য সুপ্রিম, নাও ইউ আর ব্লেসেড বাই দ্য সুপ্রিম মাদার। এখন সেই জগন্মাতা, পরম মাতা, তিনি তাকে বলেছেন। তাই চণ্ডীতে আমরা জানি, যখন দেবীর উপাসনা করা হচ্ছে, বলছেন, পার্বতী পরমা বিদ্যা ব্রহ্মবিদ্যা প্রদায়নী বিশেষ নহি ভক্তানাং নত্র সংশয় কারণ। পার্বতী পরমা বিদ্যা বলছেন, এই পার্বতীটি, আমরা দেবী ভাগবত থেকে প্রসঙ্গটি এনেছি। পার্বতী পরমা বিদ্যা, এই দেবী ভাগবত রচনা করে এখানে জন্মেজয়ের সঙ্গে কথোপকথন, ব্যাসদেব যে কথোপকথনটি দিয়েছেন, রাজা জন্মেজয়ের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে তাকে বলা হচ্ছে, রাজা জন্মেজয়কে দেবীর উপাখ্যান এবার বলছেন। দেবীর শক্তি, এই যে দেবীর শক্তি, যেটি দেবীর শক্তি, সেই দেবশক্তি,
সমগ্র দেবশক্তি দেবীর, আমরা জানি চণ্ডীর উপাখ্যানে কি সকল দেবতার শক্তি দেবীর মধ্যে আসবে। আসলে সকল দেবতার শক্তিই দেবীর মধ্যে আছে। সকল শক্তির যুক্ত ফল, সকল শক্তির কম্বাইন্ড এন্টিটি হচ্ছেন দেবী স্বয়ং। তাই সেই মহাদেবী যখন প্রবেশ করছেন অন্তর মাঝে, তখন সকল দেবশক্তি সেখানে প্রবেশ করলেন। তাই তাকে বলেছেন কেমন না, যথা নটৌ রক্ষ নতঃ নানা রূপ ভবতি আসৌ এক রূপ স্বভাবপি লোকরঞ্জন হি এ তবে হে তথা এষা দেবকার্যারম রূপপি স্থলহ লয়া করৌতি বহু রূপানি নির্গুণা সগুণানি চ। এটি বলছেন রামপ্রসাদ বললেন, কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব তেজেছি। বলছেন কালী এবং ব্রহ্ম, এই কালী ব্রহ্ম এক, এই জেনেছি মর্ম। কি মর্ম জেনেছি না, এই কালী সেই ব্রহ্মশক্তিই হচ্ছে কালী। কালী সেই ব্রহ্মশক্তিকেই জগতের মাঝে সঞ্চার করছে। তাই জগতের মাঝে যখন ব্রহ্মশক্তিকে আমরা চাইছি, তখন সেই মহাদেবীর সেই দেবরূপকে, তাকে আমরা আহ্বান করছি। সেই তাকে যখন আহ্বান করছি, তার সেই চেতন রূপকে আহ্বান করছি। তাই তাকে বলেছেন কি না, যথা নটৌ রক্ষগত নানা রূপও ভবতি অসর। যেমন একজন ব্যক্তি সে যখন নাটক করে, নাটক নানা রকম করছে, সে কখনো রাম সাজছে, কখনো রাক্ষস সাজছে, কখনো এটা সাজছে ওটা, সে নানা রকম রূপ সাজছে, কিন্তু তার পরিচয় একটা। তাই বলছেন এক রূপ স্বভাবপি লোকরঞ্জন হি তবে। জগতের মাঝে তিনি একই রূপ, কিন্তু জগতের মাঝে তিনি নানা রূপে বিভাসিত হয়ে আছেন। তথা এইষা দেব কার্যার্থম রূপপি স্বলীলয়া। তিনি নিজের লীলাবশত, নিজ লীলার জন্য তিনি এই একরূপ, তিনি বহু রূপে বিদ্যমান হয়ে আছেন। তাই ঋষি বলছেন, আমরা সেই মনোময় শরীরে, মনোময় অবস্থানে আমরা এখন দেখছি। সেই মনোময় এবং প্রাণময়ের মধ্যে একটি সেতু রচনা হয়ে গেল। মনোময় এবং প্রাণময়ের মধ্যে যে সেতু রচনা হয়ে গেল, সেই সেতু রচনার দ্বারা মনোময় থেকে এখন এই যে শক্তি আগত হলেন, এই যে দেবশক্তি, সমগ্র দেবশক্তির এখন ইউ আর নাও ব্লেসেড। এখন আপনার মধ্যে সেই ভগবানের সেই কৃপা প্রবেশ করে গেল। সেই কৃপার দ্বারা তিনি এখন শক্তি ওর মধ্যে যুক্ত করলেন। সেই কৃপার শক্তিতে যুক্ত হয়ে তিনি এখন এবার ভগবানের সেই স্পর্শটি, তাহলে এই মনোময় এবং প্রাণময়ের মধ্যে তখন একটা সংযোগ রচনা হয়ে গেল। কেমন করে না, অন্তরে যখন তিনি ওই শক্তি হিসেবে প্রবেশ করেছেন, আর চেতন সত্তা তখন এই জড়সত্তার সঙ্গে আবার পুনরায় মিলিত হয়ে গিয়েছে। অন্তরে যে শক্তি এসেছে, যে আলোকবর্তিকা এসেছে, সেই আলোকবর্তিকা সেখানে অবস্থিত হয়ে আছে। কেমন করে তিনি থাকবেন, তাকে ওখানে ধরে রাখবার কী কৌশল আছে না, ঋষি বলেছেন, সেটি দেবী ভাগবতে বিস্তৃতভাবে আলোচনা করেছেন ব্যাসদেব। তো বলছেন, এই জন্মেজয়, তাকে তুমি উপাসনা করে জানতে চাইছো। রামচন্দ্র যেমন পরবর্তীকালে আমরা জানি, রামচন্দ্র যেমন বশিষ্ঠের কাছ থেকে উপাখ্যান পেলেন, এবং রামচন্দ্র বশিষ্ঠের কাছ থেকে প্র্যাকটিসটা শিখে যেমন করলেন, জন্মেজয়কে সেই আদর্শটিকে জন্মেজয়ের কাছে ব্যক্ত করেছিলেন এই ঋষি। ব্যক্ত করে তখন তিনি বললেন, ব্যক্ত করে বললেন যে তুমি তাকে অন্তরে গ্রহণ করো। ব্যাসদেব বললেন, অন্তরে গ্রহণ করো, গ্রহণ করে লালন করো। তুমি লালনটা কীভাবে করবে? তুমি ধ্যান করে, ধ্যানে সমাহিত হয়ে মন তখন সব নির্গুণ হয়ে গিয়েছে। সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত ভাবনা, সমস্ত জড় রাগ দেশ ইত্যাদি তখন ষড়রিপু সরে গিয়েছে। সমস্ত ডিজায়ার, সমস্ত বাসনা কামনা সরে গিয়েছে। তখন ভগবানের স্পর্শ পেয়ে মুহূর্তে ক্ষণিকের জন্য মন তখন ভগবানে বিগলিত হয়েছে। তুমি তাকে পেয়ে গেলে অন্তর মাঝে। ব্যাসদেব বললেন, জন্মেজয়, তুমি কি করে তাকে ধারণ করবে? তুমি তো রাজা, তুমি কি করে তাকে ধরে রাখবে? সে তোমার জগতের দণ্ডবিধি দিয়ে তুমি তাকে ধরতে পারছে না। তুমি তাকে ধরবে তোমার ভক্তি এবং ভালোবাসা দিয়ে। তুমি ভগবানকে ধারণ করবে, তোমার অন্তরে যে মহা আলোক রূপে তিনি প্রবেশ করেছেন, তাকে তুমি ধারণ করবে তোমার অন্তরের ভক্তি আর অন্তরের ভালোবাসা দিয়ে। তাই এই জগৎ শক্তি, দুর্গা শক্তি থেকে যখন
আমাদের মধ্যে দুর্গাশক্তির যখন স্পর্শ আসলো, সেই দুর্গাশক্তিই জীবনের আদি শক্তি হয়ে উঠবে যখন আমরা তাকে অন্তরে ধারণ করে নিলাম এবং লালন করব। তাই তিনি যখন স্বলীলয়া, তিনি যখন নিজ লীলাবশত সেখানে যদি অবস্থান করেন, তাহলে নাও গড ইজ হ্যাপি, তাহলে ভগবান তখন আনন্দিত হয়ে গিয়েছেন। উনি যখন আনন্দিত হয়ে গিয়েছেন, ইউ আর অলসো সেফ। তখন ভগবান তোমাকে জগতের জন্য যা কিছু তাকে বলেছেন, যোগক্ষেম বহাম্যহম, তিনি ভগবান নিজে বলেছেন অর্জুনের কাছে, তুমি যখন জগতের জন্য, জগতের ব্যবহারের জন্য, জীবনযাত্রার জন্য, অর্থাৎ একটা সেতু রচনা হয়ে গেল। এই সেতুটি কি না, এই জগতের জন্য যে সঞ্চালন আর ব্রহ্মপথের সঞ্চালন, দুটির সঙ্গে একটি সংযোগ সেতু হয়ে গেল। দুটিরই তখন শক্তি প্রাপ্ত হয়ে গেলেন ভগবানের কাছ থেকে, দেবীর কাছ থেকে। হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, এমন প্রেরণা সবার মধ্যে জাগ্রত হোক, যার দ্বারা আমরা সেই দেবশক্তিকে আবাহন করতে পারি। হে প্রভু। আমরা এখন চ্যান্টিং করব। উই শ্যাল নাও ডু দ্য চ্যান্টিং। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা, মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা। आविः आविः मेधि, वेदस्य मा अनिस्तः, श्रुतं मे मा प्रहसिः। अनेन दितेन अहोरात्रान् संदधामि। रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि, तद्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम आप्यायन्तु मम अंगानि वाक्प्राणचक्षुः। श्रोत्रमथः बलम् इन्द्रियाणि च सर्वाणि। सर्वं ब्रह्म उपनिषदाम्। माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्तु अनिराकरणमस्तु।
धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सहनो भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनोदितमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति अर्यमा। शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमः ब्रह्मणे नमः ते वायु। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तद्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः। भद्रं पश्येमाक्षभिर्यजत्राः। स्थिरैरङ्गैः तुष्टुवांशतनुभिः। वशेमो देवहितं यतायु। ॐ
শান্তি শান্তি শান্তি। আমরা এখন সকলে 2 মিনিট ধ্যান করব, যে যেখানে আছেন নিজের অবস্থানে। তারপর আমরা আজ বন্ধ করব। আগামী রবিবার আমাদের এই অনুষ্ঠানটি আগামী রবিবার হচ্ছে না, কারণ আগামী রবিবার এখানকার তিথি অনুযায়ী মহানবমী পড়েছে দুর্গাপূজার মধ্যে, সেই জন্য আগামী রবিবারটি বন্ধ থাকবে। তার পরবর্তী রবিবার আবার একই সময়ে হবে। অবশ্য আগামী শনিবার মহাষ্টমীর একেবারেই প্রভাতে 5টার একটু আগে আমরা শুরু করব চণ্ডী রিসাইটেশন, চণ্ডী পাঠ। সেটি ভোর 5টায় শুরু হবে। অ্যাকচুয়ালি আমরা 10 মিনিট আগে শুরু করব, 4:50-এ। যারা পার্টিসিপেট করতে চান সবার কাছেই আমরা সেই ইনভিটেশন পাঠাবো, লিঙ্ক চলে যাবে। যারা পার্টিসিপেট করতে চান তারা ওয়েলকাম। সেটা হলো 24 তারিখ শনিবার ভোর 5টায়। এই যেমন আমরা যে ডিউরেশনের জন্যে যে ডিউরেশনটি এই অনুষ্ঠানটি হয়, এরকমই ডিউরেশন। 4:50-তে আমরা ওপেন করব। তো 5টা থেকে আমাদের চণ্ডী পাঠটির সূচনা হবে। যদি কেউ মনে করেন যে তিনি আমাদের চণ্ডী পাঠের সঙ্গে একটি মহামন্ত্র থাকবে, যদি সেই মহামন্ত্রে পার্টিসিপেট করতে চান, তাহলে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ইউ হ্যাভ ইয়োর শাওয়ার ডান বিফোর অ্যান্ড পার্টিসিপেট ইন পোস্ট শাওয়ার ক্লিন কন্ডিশন। তাহলে তারা স্নান টান করে আমাদের এতে পার্টিসিপেট করবেন। আর সেটি আগামী শনিবার ভোর 5টায় সূচনা, 4:50 থেকে আমরা 6টা অবধি কন্টিনিউ করব। এখন আমরা 2 মিনিট ধ্যান করব, তারপরে আজকের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত হবে। Now we are going to have 2 minutes meditation, and after that we shall close today's program. এখন 2 মিনিট ধ্যান, যে যেখানে আছেন নিজের জায়গায় 2 মিনিট ধ্যান। জয় মা, জয় মা, জয়। আমরা আজ এখানেই বন্ধ করছি। সবাইকে ধন্যবাদ, সবার শুভ কামনা করি। নেক্সট আমরা যারা উইলিং, তারা আমরা ভোরবেলায় 24 তারিখ শনিবার 5টার আগে আমরা মিলিত হব। আর আদারওয়াইজ সানডে আমাদের অনুষ্ঠান নেক্সট আগামী রবিবার 25 তারিখ, তার পরবর্তী রবিবার 1 নভেম্বর
1 নভেম্বর সেম টাইম আমরা আবার মিলিত হব। সবাইকে ধন্যবাদ, নমস্কার।